এই মুহূর্তে সবথেকে বড় খবরের দিকে নজর রাখতেই হচ্ছে নেপালের প্রধানমন্ত্রীর পদত্যাগ। আরো একবার আপনাদেরকে জানাবো এই মুহূর্তে সবথেকে বড় খবর, ব্রেকিং নিউজ, নেপালের প্রধানমন্ত্রীর পদত্যাগ। আমরা জানি কিছুক্ষণ আগে আমরা যে খবরের দিকে নজর রেখেছিলাম যে পদত্যাগের নির্দেশ নেপালের সেনাপ্রধানের, এবং সর্বশেষ পাওয়া আপডেট নেপালের প্রধানমন্ত্রীর পদত্যাগ, কেপি শর্মা ওলির পদত্যাগ। আমরা যোগাযোগ করবো এই মুহূর্তে ডেপুটি নিউজ এডিটর অয়ন ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন। অয়ন, আমরা যে প্রশ্নটা তুলছিলাম যে তাহলে কি সেনা শাসনের পথে নেপাল, কারণ নেপালের প্রধানমন্ত্রীকে পদত্যাগের নির্দেশ দিয়েছিলেন সেনাপ্রধান, আর এবার নেপালের প্রধানমন্ত্রীর পদত্যাগ। না, বিষয়টা হচ্ছে সেনা শাসন হবে কিনা এখনো পর্যন্ত পরিষ্কার নয়, কিন্তু যে আগুন জ্বলেছিল, যে আগুন 1 থেকে 1.5 দিনের মধ্যে প্রধানমন্ত্রীর পদ থেকে টেনে নামালেন আন্দোলনকারীরা, এটা কিন্তু বিরাট একটা ঐতিহাসিক ঘটনা। নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি অবশেষে পদত্যাগ করতে বাধ্য হলেন বলা যায়। এবার সেনা শাসনের পথে কিনা সেটা ভবিষ্যৎই বলবে, কারণ পুরো দেশটাই এখন সেনার হাতে চলে যাবে। কাঠমান্ডু বিমানবন্দর ইতিমধ্যেই সেনার হাতে চলে গেছে, এরপরে সেনার হাতে যাবে কিনা সেটাই অবশ্যই তুমি যেটা বললে যে সেনা প্রধানের পরামর্শ, সেনা প্রধানের নির্দেশও ছিল, সেই নির্দেশ মেনেই ইস্তফা দিলেন কেপি শর্মা ওলি, যার বাড়িতে আজকে আগুন লাগিয়ে দিয়েছিলেন বিক্ষোভকারীরা, আন্দোলনকারীরা। এবং সোশ্যাল মিডিয়া ব্যান শুধু নয়, পাহাড় প্রমাণ দুর্নীতি, যা শুনছিলাম আমরা, যা জানছিলাম আমরা, যে রাজতন্ত্র যখন ছিল সেই রাজতন্ত্রের থেকেও এলাহি জীবনযাপন ছিল এই ওলি সরকারের মন্ত্রীদের। ইতিমধ্যেই বহু মন্ত্রী পদত্যাগ করেছেন, এবং পদত্যাগ করার পরেই বোঝা যাচ্ছিল তাদের কথাবার্তায় যে তারা কেপি শর্মা ওলির সরকারের সঙ্গে নেই। 17 বছরের মধ্যে 14 বার যদি ওলি পদত্যাগ করতে ধরি, তাহলে 17 বছরের মধ্যে 14 বার সরকার বদল। প্রিয়াঙ্কা, 17 বছরের মধ্যে 14 বার সরকার বদল। 240 বছরের রাজতন্ত্র শেষে যখন গণতন্ত্র ফিরে আসে নেপালে, যখন সরকার নির্বাচিত হয়, তারপর থেকেও কিন্তু টালমাটাল পরিস্থিতি, অশান্তি অব্যাহত থেকেছে বারবার নেপালে। এবং তুমি বুঝতেই পারছো যে 17 বছরে 14 বার কোনো দেশে সরকার বদল হলে সেখানে স্থিতাবস্থা বলে কোনো কিছু থাকে না। আর এই যে ছাত্র যুবদের আন্দোলন বলা হচ্ছে, এটা কি নিছকই ছাত্র যুব আন্দোলন? সেটা অনেকেই বলছেন না। নেপালে অশান্তির নেপথ্যে ক্ষমতা পালাবদলের একটা বিষয় রয়েছে, কারণ ক্ষমতা পালাবদল বারবার হয়েছে, এবং সেইখানে আজকে কাউকে বাদ দেওয়া হয়নি। বিভিন্ন মন্ত্রীর বাড়িতে হামলা চালানো হয়েছে, প্রধানমন্ত্রীর বাড়িতে আগুন লাগানো হয়েছে, রাষ্ট্রপতির বাড়িতে আগুন লাগানো হয়েছে, তোড়ফোড় করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে। তার সঙ্গে সঙ্গে মাওবাদী নেতা অর্থাৎ প্রাক্তন প্রধানমন্ত্রী প্রচণ্ডর বাড়িতেও আগুন লাগানো হয়েছে, ভাঙচুর করা হয়েছে। অর্থাৎ এই গণবিদ্রোহ, এই গণ অভ্যুত্থানে বলা যায় ওলি সরকারের বিরুদ্ধে যে পাহাড় প্রমাণ দুর্নীতির অভিযোগ ছিল, তাতে জয়ী হলো এই বিক্ষোভকারীরা। তাদের সামনে কারা এলো? একেবারে 1997 সাল থেকে 2012 সাল পর্যন্ত যাদের জন্ম, তারা আন্দোলনে নামলেন, এবং তারা আন্দোলনে নেমে আগুন ধরিয়ে দিলেন। ছাত্র যুব যদি আন্দোলনে নামে, বিক্ষোভে নামে, এই সব দেশে, বাংলাদেশেও আমরা দেখেছি, নেপালেও আমরা দেখলাম, কি না হতে পারে। আজকে প্রধানমন্ত্রীর বাড়িতে আগুন আমাদের মনে করিয়ে দিচ্ছিল প্রিয়াঙ্কা, শেখ হাসিনার বাড়িতে যেভাবে দখল করেছিল বিক্ষোভকারীরা, ঠিক সেইভাবেই আন্দোলনকারীদের দখলে চলে গেছিল প্রেসিডেন্টের বাড়ি, আন্দোলনকারীদের দখলে চলে গেছিল ওলির বাড়ি। অর্থাৎ কেপি শর্মা ওলিকে পদত্যাগ করতে বাধ্য করলেন বিক্ষোভকারীরা, আন্দোলনকারীরা। আমরা কার্যত বলতেই পারি যে সমাজ মাধ্যমের উপর যে নিষেধাজ্ঞা ছিল সেটি শুধুমাত্র অনুঘটকের কাজ করেছে, কারণ দীর্ঘদিনের একটা ক্ষোভ ছিল, দীর্ঘদিনের একটা হতাশা ছিল, তারই বহিঃপ্রকাশ। একেবারেই তাই, অনুঘটকের কাজ করেছিল, এবং তার পেছনে আরো আন্তর্জাতিক মানে বিশ্বের অন্যান্য দেশের কোনো ইন্ধন রয়েছে কিনা সেটাও একটা বিষয়। চীনপন্থী কেপি শর্মা ওলি তিনি এবার কোথায় যান? কিছুক্ষণ আগে আমরা দেখাচ্ছিলাম হেলিকপ্টারে করে মন্ত্রীরা পালানোর চেষ্টা করছেন, হেলিকপ্টারে চড়ছেন। সেই হেলিকপ্টারে কোথায় যাবেন তারা? কোন দেশে আশ্রয় নেবেন? এটাই এখন সব থেকে বড় প্রশ্ন। কেপি শর্মা ওলিকেও কি দেশ ত্যাগ করতে হবে? ইস্তফা দিতে বাধ্য হলেন, তারপরে কি দেশ ত্যাগ করতে হবে? সেনা প্রধান কি এদেরকে দেশে রাখবে? এইগুলোই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে। অর্থাৎ নেপালে আবার বলছি 17 বছরের মধ্যে 14 বার পালা বদল হচ্ছে, 14 বার, 17 বছরের মধ্যে 14 বার।
প্রিয়াঙ্কা। একেবারেই অয়ন, অর্থাৎ সোশ্যাল মিডিয়ার ব্যান ঘিরে ঘটনার সূত্রপাত, যেখানে সোশ্যাল মিডিয়া থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পরেও বিক্ষোভ জারি থেকেছে অগ্নিগর্ভ নেপাল। আর যে প্রশ্নটা এবার উঠছে, তাহলে কি দেশ ছাড়ছে সেই দেশের প্রধানমন্ত্রী? কারণ নেপালের প্রধানমন্ত্রীর পদত্যাগ, আরো একবার আপনাদেরকে জানাবো, পদত্যাগের নির্দেশ দেয় নেপালের সেনা প্রধান। এবং এই মুহূর্তের অত্যন্ত বড় খবর, কেপি শর্মা ওলির পদত্যাগ। কেপি শর্মা ওলির বিরুদ্ধে নেপালে ক্ষোভের আগুন, এই গণবিদ্রোহে পালাচ্ছেন মন্ত্রীরা। তাহলে কি এবার কেপি শর্মা ওলি তিনিও কি দেশ ছাড়বেন, সেই প্রশ্নটাই সামনে আসছে। কারণ বিদ্রোহের আগুন, ক্ষোভের বিস্ফোরণ জ্বলছে নেপাল। ওলি সরকারের বিরুদ্ধে চরম ক্ষোভ, দুর্নীতি অপশাসনের অভিযোগে ফুঁসছে সেখানকার জনতা। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর বাড়িতে রীতিমতো তাণ্ডব চলে।